কিরে বন্ধু, কি করতেছস? এই তো বসে বসে চিন্তা করতেছি আর কি। কি চিন্তা করতেছ আবার? চিন্তা করতেছি যে আমি তুই বাংলাদেশের সকল মানুষই নিজের জান মাল, নিজের পরিবারের নিরাপত্তার জন্য সরকারকে প্রতিনিয়ত ট্যাক্স দিয়ে যাচ্ছি, কিন্তু আমরা কি আমাদের পর্যাপ্ত নিরাপত্তা পাচ্ছি? একজন মানুষ সে নিরাপদ থাকা অবস্থায়ও তার ফ্যামিলিকে পরিপূর্ণ নিরাপত্তা দিতে পারতেছে না। তারপর যখন সে আসামি হয় কোনো কারণে অথবা অন্যায়ভাবে আসামি হইলেও তার পরিবারের নিরাপত্তা নাই। অবশ্যই। বিগত 16 বছর স্বৈরাচারী সরকারের যাদের উপরে রাগ ছিল তাদেরকে অন্যায়ভাবে আসামি বানাইছে, এবং সে আসামিদের পরিবারের মহিলা সদস্যদেরকে বিভিন্ন জনে বিভিন্নভাবে হেনস্থা করছে। যেমন এখন আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে যে কি র্যাবের কর্মকর্তা আলেপ সরকার, এই আলেপ তো একজন না, র্যাবের এরকম অনেক সদস্য রয়েছে আলেপের মতো, যারা আসামিদের নারী সদস্যদের সাথে খারাপ আচরণ করে, ধর্ষণ করে, র্যাব করে। তাহলে তো একটু চিন্তা করে দেখ যে কতটা জঘন্যতম দেশে আমরা বাস করতেছি, যে এই দেশের প্রশাসনের কাছে এই দেশের মানুষই নিরাপত্তা পাচ্ছে না। এই দেশের প্রশাসন বা প্রধানমন্ত্রীর নিকটতম প্রিয় লোকদের জন্য আসামিদের পরিবারের নারী সদস্যদেরকে ধর্ষণ করা একটি অনুমোদন ছিল। আর কি একটা দেশে, কি একটি সরকার প্রধানের অধীনে আমরা বসবাস করতেছিলাম বিগত 16টা বছর। এটা হলো গণতন্ত্র সরকারের নীতি বা গণতন্ত্র সরকার প্রধানের চরিত্র, আইন। গণতন্ত্র সরকার প্রধানের চরিত্র যে শুধু বাংলাদেশে এমন সেটা কিন্তু এমন না, গোটা পৃথিবীর দিকে লক্ষ্য কর। পক্ষান্তরে আপনি খেলাফতের দিকে লক্ষ্য করেন, খেলাফতের ইতিহাস পড়েন। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুর রহমান আবু শাহমা তিনি মিশরে ছিলেন। মিশরে তিনি একদিন নাবিজ অর্থাৎ খেজুর বীজাণু পানি তিনি পান করলেন। সেই পানি থেকে তার নেশা সৃষ্টি হয়ে গেছে। এই নাবিজ তিনি প্রতিদিনই পান করতেন, কিন্তু সেদিন পান করার ফলে তার নেশা সৃষ্টি হয়ে গেছে। তখন তিনি মিশরের তৎকালীন গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন এবং বললেন যে আমার নেশা চলে এসেছে, আমি নেশা জাতীয় দ্রব্য পান করেছি, সুতরাং আপনি আমাকে নেশার হদ লাগান বা নেশার যে শাস্তি আছে সেটা আমার উপর আরোপ করেন। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুর রহমান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি জনসম্মুখে শাস্তি না দিয়ে আড়ালে শাস্তি দিলেন। এই খবরটি যখন তৎকালীন খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট পৌঁছলো, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান আবু শাহমাকে তার নিজ বাড়িতে ডাকলেন এবং তিনি পিতা হিসাবে একজন সন্তানের কাছ থেকে এমন জঘন্যতম কাজ প্রকাশ পাওয়ায় তিনি তাকে আবার দ্বিতীয়বার শাসন করলেন। এবং আমর ইবনুল আস যিনি মিশরের গভর্নর ছিলেন, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার বা তার এই শাস্তি জনসম্মুখে না দিয়ে তিনি তার আড়ালে ঘরে দিচ্ছেন। তাই তিনি তাকে তিরস্কার করলেন, নিন্দা জ্ঞাপন করলেন। সে খলিফায় ছেলে হোক, সে যেই হোক, হদ যখন প্রতিষ্ঠা করা হবে তার জনসম্মুখে করা হওয়া উচিত। আপনি জনসম্মুখে তার হদ প্রতিষ্ঠা করেন নাই। এই কারণে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিরস্কার করলেন, নিন্দা করলেন। তো এখন আপনি চিন্তা করেন যে একজন খলিফার আচরণ, খলিফার চরিত্র কেমন হতে পারে। এই বর্তমান মানুষ এত সুন্দর খেলাফতকে বাদ দিয়ে এই নিকৃষ্টতম গণতন্ত্রের পিছনে ছুটছে, যে গণতন্ত্র জনগণের কোনো নিরাপত্তা দিতে পারতেছে না, যে গণতন্ত্র পক্ষপাতিত্বের, যে গণতন্ত্রে মানুষের, দেশের জনগণের কোনো নিরাপত্তা নাই, কোনো মান সম্মান ইজ্জত নাই, যেখানে যে যাকে পারছে লুটে পুটে খাচ্ছে। অথচ খেলাফতের খলিফাদের আচরণ দেখেন, তাদের স্বভাব চরিত্র দেখেন, তাদের দেশ পরিচালনা দেখেন, ইতিহাস পড়েন। সুতরাং জানমালের নিরাপত্তা, মহিলাদের ইজ্জতের সুরক্ষা একমাত্র খেলাফতে রয়েছে। তো বন্ধু, তুমি কি বুঝলা? আমরা এটা বুঝতে পারলাম যে আমাদের জানমাল, আমাদের পরিবারের নিরাপত্তা, আমাদের পরিবারের মহিলা সদস্যদের ইজ্জতের নিরাপত্তা একমাত্র খেলাফত প্রতিষ্ঠার মধ্যেই রয়েছে।